আঁশ ছাড়া বড় মাছ কিন্তু কষিয়ে রান্না করলে বেশ সুস্বাদু হয়। বোয়াল মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলো কিন্তু না ভেজে রান্না করলেও কিন্তু এগুলোর স্বাদ বেশ সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু প্রোটিনের চাহিদা পূরণে মাছ, মাংস, ডিম এগুলো রাখা জরুরি। আমি আজকে এখানে বোয়াল মাছ কষিয়ে রান্না করার একটি সহজ প্রসেস দেখাচ্ছি। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল একটু বাড়িয়েই দিতে হবে, যেহেতু মাছ না ভেজে রান্না করলে অনেকক্ষণ সময় নিয়ে কুক করতে হয়। রমজান মাসে যে ভাজা পোড়ার তেল থাকে এটা কিন্তু ডেইলি ইউজ করে ফেললে তাহলে আর পুরাতন হয় না, বাসি হয় না। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ৫টি কুচানো পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ ফালি করে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, আদা বাটা ও রসুন বাটা। আদা ও রসুনের পেস্ট এখানে আমি ১.৫ টেবিল চামচ করে দিয়েছি। এখন আদা ও রসুনের যে স্মেলটা রয়েছে এটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ১/২ টেবিল চামচ, আর লবণ দিয়েছি এখানে ৩-৪ চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো আসলে যার যার পছন্দ অনুসারে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি ২ চা চামচ। যেহেতু চেরা কাঁচামরিচ থেকেও কিছুটা ঝাল বেরিয়ে আসবে। দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা ভাজা জিরার গুঁড়ো দিলে এই রান্নাতে ফ্লেভারটা ভালো হয়। এখন এই শুকনো মশলাসহ আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে এই রান্নাতে কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে। যদিও ভিডিও একটু টেনে টেনে দেখাতে হয়, কষানো কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পরে এখানে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পানি। ১ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একে একে প্রত্যেকটি বোয়াল মাছের পিস এখানে দিয়ে দিব। বোয়াল মাছের এই পিসগুলো ভালো করে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে রাখতে হবে। এখন একে একে প্রত্যেকটা পিস দিয়ে মোটামুটি মিডিয়াম হিটে এটাকে ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিও দিলেই কিন্তু নোটিফিকেশন পাবেন। ১০ মিনিট রান্নার পরে ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে যেন উভয় পিঠে ভালো করে তেল মশলাটা লাগে। সবগুলো পিস আস্তে আস্তে তুলে দিতে হবে যেহেতু যেন না ভেঙে যায়। আর বড় মাছ কিন্তু এমনিতেও অনেকটা মাংসের স্বাদের মতো হয়, সহজে ভেঙেও যায় না। দেখতে পাচ্ছেন এগুলো উল্টে দিয়ে তারপরে এখানে ঢাকনা দিয়ে উম জালটা একটু কমিয়ে রাখতে হবে। মিডিয়াম থেকে লোতে রেখে এই রান্নাটা একেবারে মোটামুটি ২৫ মিনিট রান্না করতে হবে। তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়। আমি এখানে ১ কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি এড করেছি যেন মাছগুলো আ ঝোলের মধ্যে ডুবে থাকে, তাহলে সুন্দরভাবে কুক হয়ে যাবে। সুন্দর করে নেড়েচেড়ে সবদিকে সমানভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একেবারে ২০ থেকে ২৫ মিনিট রান্না করতে হবে। তাহলে মাছগুলো সুন্দরভাবে ফুটে উঠবে এবং সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু উঠে এসেছে। একটু আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে নিব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই রান্নাটা ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো
আস্তেও দিতে পারেন কিংবা হাত দিয়ে একটু ভেঙে দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, ঝালটাও মিশে যায়। দিয়ে দিলাম বেশ খানিকটা কুচানো ধনেপাতা। কারণ তো শেষ সময়ে মাছের মধ্যে ধনেপাতাটা দিলে কিন্তু এই ফ্লেভারটা আ খুব ভালো লাগে দেখতে এবং খেতেও কিন্তু সুস্বাদু হয়। আপনারা কে কিভাবে বোয়াল মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই মাছ কিন্তু কাঁটা কম থাকাতে বাচ্চারাও কিন্তু সহজেই খেতে পারে এম এবং পছন্দও করে স্বাদের জন্য। গ্রাম বাংলার এই সমস্ত মাছ কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়। এখন একটি সার্ভিং ডিশে আমি বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে এই রান্নাটাও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।